আপনার বাজেট হচ্ছে ৫,০০০ টাকা, আপনি ৫,০০০ টাকার মধ্যে আপনার প্রয়োজনীয় যে বাজার আপনি ওইগুলো নিতে পারেন। কি কি নিবেন? যাই দেন আপনারা। আপনি ৫,০০০ টাকার মধ্যে যা কিনেন ওইটা আমি আপনাকে দিব। আপনি যা যা নিতে চান, গরুর মাংস নিবেন? দেন। মাংস দেখেন কোনটা নিবেন, কোন জায়গা থেকে নিবেন, চিনেন না? আঙ্কেল সিনার মাংস দেন, এখান থেকে দেন। আর কি কি লাগবে আপনার? মুরগি লই দেন, দুগা চাল লই দেন। চাল হ্যাঁ। আসেন, দেখেন কোনটা পছন্দ হয় দেখেন। বাবা চিনি চিনি না, দেন হলে আমাদের 25 কেজি চাল লই দেন। 25 কেজি? আচ্ছা আঙ্কেল, এটা রাইখে একটা 25 কেজির বস্তা দেন আমাদের। 25 কেজি নিলেই ভালো হবে, অনেকদিন খাইতে পারবেন। একটা লোক দিয়া ওই রিকশা উঠাই দেন। আপনার ৫,০০০ টাকা থেকে এখনো ২৬৫০ টাকা বাকি আছে। আর কি কি নিবেন এই টাকার মধ্যে? আপনার যা যা প্রয়োজন আপনি বলেন, কি কি লাগবে আপনার? তেল, ডাল। কতটুকু কতটুকু নিবেন? আপনার যেভাবে সুবিধা হয়। আমি ৫,০০০ টাকা আপনাকে দিছি, ধরেন আপনি এইটা দিয়ে বাজার করবেন, এটাই আপনার যেভাবে সুবিধা হয়। আপনারা দেন। আপনি ডাল দেন ১ কেজি আর ১ কেজি তেল দেন। বাজেটটা আসেন। কি মাছ নিবেন আপনি? একটা ফাঙ্গাস মাছ নিন। পাঙ্গাসের কেজি কত আঙ্কেল? ৫০০ টাকা পাঙ্গাস মাছের কেজি? আপনার দাম তো বেশি। কত? এইমাত্র ৫০০ চাইছেন কেজি প্রতি? ও আচ্ছা, বুঝছি বুঝছি। হ্যাঁ আপনি ভাই, আপনি আপনি অনেক মানবিক মানুষ, এটা বুঝে গেছে। ৫০০ টাকার মাছ ৩০০ টাকা চাইছেন। আমরা মাছ কিনি, এর জন্য পাঙ্গাস মাছ তো ৫০০ টাকা না। একটু দেখে আসি দামটা। আসেন, ২০০ টাকা দিবেন আপনি, নাইলে পাঙ্গাস নিব না ভাই। একজন অসহায় মানুষকে আমি বাজার করে দিতেছি। মানে একটাবার চিন্তা করেন, ওই জায়গায় পাঙ্গাস মাছ চাইলো ৫০০ টাকা কেজি, যেই বললাম নিব না, এই ৩০০ টাকায় দাম আসছে। মানে এরা বাজারে কি ধরনের সিন্ডিকেট করে, যদি কেউ নিয়মিত বাজার না করে হে আবুলই যাবে। আপনার আর ১৯৯০ টাকা আছে, আপনি আর কি নিতে চান? আমাদের পেঁয়াজ, রসুন, আদা আর মুরগি। মুরগি নিবেন? হ্যাঁ। আসেন মুরগিটা কিনি। ভাই ব্রয়লার কত করে? ৭০। বড় দেখে একটা দেন, ওই যতটুকু হয় একটা বড়টা দেবেন। দুই কেজি আলু দিয়েন। ভাই মুরগি হয় নাই? হইছে? হয় নাই? আইছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আসি। হ্যাঁ আচ্ছা, চালটা দেন। আন্টি আপনারে বাজার সদাই করে দেওয়ার পর আপনার তো বলছিলাম ৫,০০০ টাকার বাজার, তো এখানে আপনার ১১৭০ টাকা অবশিষ্ট আছে। এই টাকাটা আপনি রাখেন, ভালো মন্দ কিছু কিনে খাইয়েন। হ্যাঁ, আর আচ্ছা দোয়া করেন। আর রিক্সা ভাড়া আমি দিয়ে দিতেছি। আচ্ছা আন্টি, তাহলে যান। হ্যাঁ, এইরকম ভিডিও করতে আমি অভ্যস্ত না, কখনো করিও নাই। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, রিসেন্টলি আমার ভাইডি পেজে ৫ লাখ ফলোয়ার্স হয়েছে। আপনাদের ৫ লাখ মানুষের ভালোবাসা আমি পাইছি। তো আমি চিন্তা করলাম যে এই ৫ লাখ উপলক্ষে একটা কেক কাটতে যদি আমি এই বিষয়টা উদযাপন করি, সেক্ষেত্রে আমার ৪-৫ হাজার টাকা চলে যাবে। তো ওই ৪-৫ হাজার টাকা যদি আমি একটা অসহায় মানুষকে দিই, সে নিজেও খুশি হইলো, আমার মাঝেও একটা খুশি কাজ করবে, আনন্দ কাজ করবে। এর জন্য এই বয়স্ক মহিলাকে আমি ৫,০০০ টাকার বাজার করে দিই। আর এরে বাজারটা করে দেওয়ার মূল কারণ হয়েছিল, এ রাস্তার এক কর্নারে বসে ভিক্ষা করতেছিল এবং মুখ বাইন্দা ভিক্ষা করতেছিল। দেখে মনে হয়েছে যে ভালো পরিবারে সে একটু লজ্জা পায়। তো এইসব পরিবারের হেল্প করতে পারলেও নিজের মাঝে ভালো লাগবে। আর ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরছি। যদি মনে করেন যে আমি এটা দিয়ে ভিউ ব্যবসা করছি, হ্যাঁ ভিউ ব্যবসা করছি, তবে আমি আপনাদের কথা দিলাম এই ভিডিও থেকে যে আর্নিংটা আসবে ওই আর্নিংটাও আমি দান করে দেব।